অ্যান্ড ফাইনালি অবশেষে প্রিন্স সিনেমাটা অফিসিয়ালি র্যাপ একদম শুটিং কমপ্লিট। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথম ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলা যাক। বন্ধুরা, গত পরশু দিন যখন অনন্য মামুন কিছু ছবি পোস্ট করলেন, পরশু দিনের আগের দিন রাজস্থান থেকে, তখন অনেকেই সেই ফটোটা দেখে লেখালেখি করেছিল যে প্রিন্সের শুটিং শেষ। বাট সেই সময় আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম র্যাপের বিষয়ে কোনো কথা বলিনি, তার কারণ অথেন্টিক আপডেটটা আমাদের কাছে ছিল এবং আমাদের অবশ্যই এটা দায়িত্বের এবং কর্তব্যের মধ্যে পড়ে যে আমরা আমাদের দর্শক বন্ধুদের সঠিক আপডেটটা দেব, সাকিবিয়ান ভাইরা বোনেরা যাতে অথেন্টিক নিউজটা পেতে পারে। তো আজকের প্রথম ভিডিওতে তোমাদেরকে এটাই জানাতে এলাম যে অলরেডি গতকাল মাঝরাত্রিবেলা অফিসিয়ালি প্রিন্স র্যাপ করেছে তাদের ছবি এবং সেই র্যাপ আপটা হয়েছে আইটেম সঙের মধ্যে দিয়ে। এইটাই হচ্ছে আসল ব্যাপার। এবার কেউ কেউ এটা বলতে পারে যে রিলিজের দুদিন আগে সিনেমার শুটিং শেষ হচ্ছে, এই সিনেমা কেমন হবে সেটা নিয়ে তো যথেষ্ট সন্দেহ। এইটা বলার আগে বরঞ্চ এইটা বলা ভালো যে এত কিছু বাধা অতিক্রম করে প্রিন্স টিম যে প্ল্যানিংটা নিয়ে এগিয়েছিল, সেভাবে তারা যে কমপ্লিটলি সমস্ত সিন, সমস্ত গান আলটিমেটলি রিলিজের আগে কমপ্লিট করতে পারলো, এটাই অনেক বড় একটা বাহবা দেওয়ার মতন বিষয়। আমি আবারও বলছি, প্রিন্স টিমকে যে কতগুলো বাইন্ডিংস পেরোতে হয়েছে সেটা আমরা অনেকেই জানি না। আমরা বেশ কিছু জানি, কিন্তু সেগুলো ক্যামেরার সামনে এসে বলা যাবে না। এক তো তারা প্রথম ধাক্কাটা খেয়ে গিয়েছিল যে সময় সিনেমাটার ফুল ফ্রেজে শুটিং হবার কথা, ইন্ডিয়া থেকে তারা ভিসা পায়নি। টিমটা প্রথমেই অথই জলে পড়ে গিয়েছিল যে কোথায় তারা শ্যুট করবে। এত কিছু এছাড়াও আরও অনেক কিছু বাধা বিপত্তি পেরোতে ফাইনালি রাজস্থানে অ্যাকশন সিকোয়েন্সও তারা করেছে। রাজস্থানের মনোমুগ্ধকর পরিবেশে, মনোমুগ্ধকর লোকেশনে তারা রোম্যান্টিক গানটাও শেষ করেছে এবং ফাইনালি মুম্বাইতে তারা আইটেম সংটাও কমপ্লিট করেছে। তারা কিন্তু কিছু ছেড়ে দেয়নি। তারা কিন্তু এটা বলেনি যে আমাদের হাতে আর সময় নেই, যতটুকু যা করতে পেরেছি সেই দিয়েই ছবি রিলিজ দিয়ে দেওয়া হোক। না, তারা কিন্তু শেষ চেষ্টাটা পর্যন্ত করছে বা করে গেছে যে আমরা যেভাবে ছবিটাকে দেখব আমরা সেভাবে যেন কমপ্লিট করি। এবার আলটিমেটলি সিনেমাটা কীরকম হতে যাচ্ছে সেটা ঈদের দিন থেকে আমাদের সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। সিনেমার আউটপুট কেমন হলো জানতে পারা যাচ্ছে। রোম্যান্টিক গান, অ্যাকশন সিকোয়েন্স এবং আইটেম নাম্বার তিনটেই ভীষণ সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছে প্রিন্স টিম এবং বাংলাদেশ এবং ভারত থেকে যারা উপস্থিত ছিল এই 3-4 দিনের স্কেডিউলে, তারা অনেকেই নিজের বাড়ির দিকে রওনা দিয়ে গেছে বলেও খবর পাওয়া যাচ্ছে। সো ফাইনালি প্রিন্স টিমের জন্য অনেক শুভকামনা রাখছি। অনেকেই বলছেন আজকে সন্ধেবেলায় রোম্যান্টিক গানটা আসছে। আমি অফিসিয়ালি যদি জানতে পারি টিমের তরফ থেকে আমি তখনই ভিডিও বানাবো। বাট আজকে গানটা দিয়ে দেওয়ার একটা উপযুক্ত সময়, কেননা সব কিছু ঠিকঠাক থাকলে মোস্ট প্রবাবলি আগামী পরশু দিনই ঈদ, মানে 20 তারিখে। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই আমরা চাই যে আজকেই রোম্যান্টিক সংটা আসুক। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঝড় উঠবে সিনেমা হলে, কেননা মেগাস্টার শাকিব খান আসছেন ঈদে। 120টা প্লাস 120টা প্লাস সিনেমা হল টোটাল মেগাস্টার শাকিব খানের দখলেই থাকবে, যা প্রতিবার থেকে থাকে। আলাদা কিচ্ছু নয়, ব্যতিক্রমী কিচ্ছু ঘটবে না, কারণ এটা মেগাস্টারের স্টারডম। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।